বন্ধুরা, শেষ হলো লিগের উত্তেজনা। এবার শুরু হতে চলেছে আইপিএল 2025-এর মহারণ প্লে অফ। কে উঠবে ফাইনালে আর কে বিদায় নেবে হতাশার সাথে? কোহলি না শ্রেয়াস আইয়ার, গিল না রোহিত, কারাতে উঠবে চ্যাম্পিয়নের মুকুট এবং কার বিরুদ্ধে কে খেলবে, কোথায় খেলবে? তো বন্ধুরা, এই বিষয়টিকে নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, 22শে মার্চ থেকে শুরু হয়েছিল আইপিএল 2025। 70টি ম্যাচের পর অবশেষে পাওয়া গেল চূড়ান্ত টপ 4। গ্রুপের শীর্ষে পাঞ্জাব কিংস 19 পয়েন্ট ও 0.372 নেট রান রেট। দ্বিতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সমান 19 পয়েন্ট, কিন্তু একটু পিছিয়ে নেট রান রেটে। তৃতীয় স্থানে গুজরাট টাইটান্স 18 পয়েন্ট, আর 4 জায়গা করে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স 16 পয়েন্ট নিয়ে। মানে বড় নাম, বড় লড়াই, সবাই তো এই ফাইনালের যুদ্ধে। বন্ধুরা, এবার আসি কার বিরুদ্ধে কে খেলছে। কোয়ালিফায়ার 1 29শে মে এটি হতে চলেছে পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে সন্ধ্যা 7:30 এবং ম্যাচটি অনুষ্ঠিত হবে পাঞ্জাবের মল্লানপুর ক্রিকেট স্টেডিয়ামে। জয়ী দল সোজা ফাইনালে, পরাজিত দল পাবে দ্বিতীয় সুযোগ কোয়ালিফায়ার 2-এ খেলার জন্য। এবং দ্বিতীয় ম্যাচটি হবে এলিমিনেটরে 30শে মে গুজরাট টাইটান্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স সন্ধ্যা 7:30 এবং এই ম্যাচটিও হবে পাঞ্জাবের মল্লানপুর ক্রিকেট স্টেডিয়ামে। হারলেই বিদায়। জয়ী দল খেলবে কোয়ালিফায়ার 2-এ। কোয়ালিফায়ার 2 1 জুন স্থান নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদ। কোয়ালিফায়ার 1-এর হারা দল ভার্সেস এলিমিনেটরের জয়ী দল। ফাইনাল 3রা জুন। আইপিএল 2025-এর চ্যাম্পিয়ন কে হবে? স্থান আহমেদাবাদ সন্ধ্যা 7:30। প্রস্তুত থাকুন এই রোমাঞ্চকর ম্যাচের জন্য। বন্ধুরা, পাঞ্জাব ও ব্যাঙ্গালোর দুজনেই ফর্মে রয়েছে এবং গুজরাটের শুভমান গিল কি পারবেন মুম্বাইয়ের অভিজ্ঞতা ঠেকাতে? মুম্বাইয়ে যারা শেষ বেলায় ফর্মে ফিরেছে তাদের আটকানো কিন্তু কঠিন হবে। তাহলে কার হাতে উঠবে আইপিএল 2025-এর ট্রফি? আমার মতে পাঞ্জাব কিংস প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার সব রকমের সম্ভাবনা তৈরি করেছে, কিন্তু ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা সেটা ভুললে চলবে না। বন্ধুরা, আপনার মতে কোন দল এই বছর 2025 আইপিএলের চ্যাম্পিয়ন হতে চলেছে? তা আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে একটু ভালো লাগে থাকলে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।